হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ মহাশিবরাত্রি, ফেমিনাইন মাস্কুলাইন। আজকে এই মহাশিবরাত্রিতে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে সেই দিন ফ্রেন্ড, যেদিন পৃথিবীর প্রথম প্রেমিক প্রেমিকার বিয়ে হয়েছিল। তো আজকের দিন তাই ফেমিনাইন মাস্কুলাইন তোমাদের কাছেও গুরুত্বপূর্ণ। তোমরা বাবা ভোলেনাথের কাছে প্রার্থনা করো যেন তোমাদের যে জার্নি, তোমরা প্রাইমারি, মিডিল, আপার যে কোনো স্টেজে থাকতে পারো, জার্নিতে যেন উনি কৃপা করেন এবং তোমরা এক ছিলে আছো এবং থাকবে। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটুকু শুভকামনা করি এবং মহাশিবরাত্রিকে খুবভাবে এনজয় করো। আমি দেখব আজকের দিনে ফেমিনাইন মাস্কুলাইন তোমাদের মন মস্তিষ্কে কী চলছে এবং ইউনিভার্স তোমাদেরকে কি বার্তা দিতে চান এবং ইউনিভার্স তোমাকে কি গাইডেন্সও দিতে চান। আমি প্রথমে দেখব ফ্রেন্ড, প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন। ফেমিনাইন, তুমি আজকে কোনো থার্ড পার্টি রিলেটেড ইস্যু নিয়ে তুমি হয়তো চিন্তা করে যাচ্ছ। তুমি চাইছো যে এই ইস্যু এন্ড হয়ে যাক, এই ইস্যুটি চলিয়ে যাক এবং তুমি ব্যালেন্সে আসো, তোমাদের ইউনিয়ন হোক, দুজনে এক থাকো। কারণ তোমার মনে হচ্ছে এই যে থার্ড পার্টি তোমার কাবাব মে হাড্ডি মনে হচ্ছে এবং তুমি ইমোশনালিভাবে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, তুমি ভিক্টরি চাও। তুমি চাইছো এই ব্যক্তির সঙ্গে অ্যাটাচ হয়ে থাকতে, সবসময় ভালো থাকতে এবং ইউনিভার্সের কাছে হয়তো প্রার্থনাও করছো যে যাতে মাস্কুলাইনের সঙ্গে তোমার ইউনিয়ন হয়ে যাক, তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো এবং ব্যালেন্স চাইছো। প্রচুর স্যাড এনার্জি ফিল করাচ্ছে, নিজেকে ব্যালেন্স করারও চেষ্টা করছো তুমি আজকের দিনে। জাস্টিস, অবশ্যই ব্যালেন্সটিকে আজকে সবথেকে বেশি তুমি গুরুত্ব দিচ্ছ। কনফিউশনে রয়েছো যে কি হতে পারে, কারণ তুমি দেখতে পাচ্ছ যে থার্ড পার্টি যে ইস্যু যেভাবে রয়েছে এটা কবে কিভাবে ঠিক হবে। কারণ হতে পারে থার্ড পার্টি ইস্যু হয়তো হিল হতে চলেছে, তার জন্যে যে বিষয়টি তোমার সামনে আসবে সেটা হিল হওয়ার জন্য। একটা কোর্স কমপ্লিট হয় এক্সামের পর, তাই না ফ্রেন্ড? এক্সাম দিয়ে দেওয়া মানে কোর্স কমপ্লিট, এবার রেজাল্ট বেরিয়ে যাবে, তারপর দেখবে সেই কোর্স কমপ্লিট হয়ে গেলে আবার নেক্সট তুমি কোনো কিছু করতে পারো। ঠিক সেই রকম এক্সাম আসা মানে, ওই বিষয়টা সামনে আসা মানে তুমি শিওর থাকবে এটা কিন্তু এন্ড হতে পারে। অনেক সময় নতুন করে কোনো হয়তো তোমাকে নলেজ ইউনিভার্সে দিতে চায়, তার জন্যে কিছু একটা এখানে হবে, তুমি কনফার্ম থাকবে। আর যত জোরালো হবে তত দ্রুত এন্ড হবে, এটাও মাথায় রাখো, ঠিক আছে? তো যেহেতু থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় নিয়ে তুমি চিন্তার মধ্যে রয়েছো, তবে তুমি 100% শিওর থাকো এ দ্রুত চ্যাপ্টার ক্লোজ হতে চলেছে। বুঝতে পেরেছো? আজকে কনফিউশনের মধ্যে রয়েছো ফেমিনাইন এবং জাস্টিস চাও। মানসিক দিক দিয়ে চাপের মধ্যে ইমোশনকে নিয়ন্ত্রণ করছো, তুমি চাইছো ইউনিয়ন হোক, যে কোনো উপায়ে ইউনিয়ন হোক, থার্ড পার্টি বেরিয়ে যাক। মাস্কুলাইন কেমন আছো? মাস্কুলাইনের হাল খুব খারাপ। মাস্কুলাইন, তোমার ডেথ অর রিবার্থ প্রসেস চলছে। হতে পারে কিছু একটা এন্ড হচ্ছে বড় মাপের, যেখানে তোমার খুশির জন্য ইউনিভার্স সরিয়ে নিয়েছে তোমার লাইফ থেকে। হয়তো তার সঙ্গে দীর্ঘ সময় অ্যাটাচ হয়েছিলে এরকম কোনো ব্যক্তি হতে পারে, সেটা হচ্ছে কোনো থার্ড পার্টি, যেটা ফেমিনাইন তুমিও চিন্তা করে যাচ্ছ। মাস্কুলাইন, তোমার জীবনে রিইউনিয়ন বা নিউ বিগিনিং সবথেকে বড় কথা আসতে চলেছে এবং তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রেখেছো। যা হচ্ছে একটা পেনফুল সিচুয়েশানের মধ্যে তুমি নিজেকে পজিটিভ এবং স্ট্রং রাখার চেষ্টা করছো। লাভ ফিল হচ্ছে তোমার ফেমিনাইনের প্রতি, প্রচুর লাভ ফিল হচ্ছে। তুমি লাভার্স, তুমি একজন লাভার্স, বিগ লাভার্স। অবশ্যই তুমি প্রেম কী জিনিস শেখাবে, তোমাকে সেইভাবে তৈরি করা হয়েছে, হ্যাঁ না? আমরা ফেঁসে গিয়েছি, আমাদের কাছে প্রেম মানে একটা কোনো ফালতু বিষয়, প্রেম মানে একটা কোনো খারাপ বিষয় যেটা সিনেমা দেখে এনজয় করা হয়, অথচ বাস্তবে সেটা থেকে কুনজরে দেখা হয়। কিন্তু প্রেমই সর্বশ্রেষ্ঠ। প্রেম বিনা যা থাকবে সবই অধুরা। প্রেম থাকবে না, অথচ যা কিছু রয়েছে সেগুলোর কোনো মূল্যই থাকবে না। তাই প্রেম থাকা খুবই জরুরি, লাভ থাকা খুবই জরুরি, হ্যাঁ না ফ্রেন্ড? তো তুমি সেই বিষয়টাকে বোঝার চেষ্টা করছো, তুমি লাভার্সকে ছাড়তেই যাও না এবং তোমার লাইফের ডেথ অর রিবার্থ প্রসেস চলছে, যেখানে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে এরকম কোনো মানুষ লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে। গোয়িং উইথ দ্য ফ্লোতে তুমিও উদাসীনতা দেখাচ্ছ ওই জায়গাতে। এমন হতে পারে ইউনিভার্স হয়তো তোমাকে কোনো না কোনো দিক দিয়ে
গাইড করছে ওই জায়গায়, এবং তুমি তোমার লাভার্সের গুরুত্বকে বুঝতে পারছো। হতে পারে তোমাদের দ্রুত রিইউনিয়ন হতে পারে। আমি দেখব যে আজকের দিনে প্রাইমারি স্টেজে তোমাদের কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের গাইডেন্স। ফেমিনাইন কি করা উচিত, মাস্কুলাইন কি করা উচিত। ফেমিনাইন তুমি অপেক্ষা ছেড়ে দাও, তুমি কর্মে ফোকাস করো, ইনার ওয়ার্ক করো, পজিটিভ থাকো। তোমার কর্মই এই জার্নি ডিপেন্ড করছে। তুমি যেমন কর্ম করবে জার্নি সেইভাবে এগিয়ে যাবে। আশপাশের মানুষেরা তোমার জন্য টাস্ক ইউনিভার্স বানিয়েছে তোমার জন্য। তুমি ওসব নিয়ে ভাববে না, ইউনিভার্সের উপর ছেড়ে দাও। তোমার কাজ যেটা সেটাই করো। অপেক্ষায় থেকে সময় নষ্ট করবে না, অপেক্ষা থেকে বেরিয়ে যাও। এমন একটা চেজিং এনার্জি, অপেক্ষা চেজিং এনার্জি। তুমি চেঞ্জ করছো, তুমি যে বিষয়টাকে পেছনে দৌড়াবে সে বিষয় দৌড়ে পালাবে। এটাই হচ্ছে বড় কথা। তুমি চুপচাপ থাকো, দেখবে অপেক্ষা ছেড়ে দাও, যে ব্যক্তি সেই ব্যক্তি তোমার কাছে চলে আসবে। যাকে ইউনিভার্স তোমার জন্য বানিয়েছে বা তোমার জন্য উপযুক্ত, ইউনিভার্স ঠিকই তোমার কাছে আনবে। কারণ যখন তুমি চেঞ্জ করবে, তুমি অপেক্ষায় থাকবে, তুমি লো ভাইব্রেশনের এনার্জিতে রয়েছো। তাই তোমাকে এগুলোকে ছেড়ে নিজেকে হিল করতে হবে। মাস্কুলাইন তুমি তোমার গ্রোথের উপর ফোকাস করো। তোমার ইন্টারনাল গ্রোথে সব থেকে বেশি তোমার লাইফের উপর ফোকাস, নাকি আশপাশের বিষয়ের উপর ফোকাস। যে নিজেকে পাওয়ারফুল বানাও, নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করো, নিজেকে বেটার কোয়ালিটির মানুষ বানাও। ইন্টারনাল গ্রোথ, তারপর তো বাইরের দুনিয়াকে তুমি জিতে যেতে পারবে। তুমি নিজেকে যদি জয় করে নাও, দুনিয়া জয় করতে বেশি সময় লাগবে না। তাই ইউনিভার্স তোমাকে এটাই বলতে চাইছেন গাইডেন্সে, যে তুমি পুরোপুরি ফোকাস নিজের উপর রাখো। তোমার নিয়ন্ত্রণ পাওয়ার নেই এই সময় হয়তো, বা ডিসব্যালেন্সে রয়েছে। তাই নিজের গ্রোথের উপর ফোকাস করো, নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকো। ঠিক আছে? আমি দেখব আজকে মহাশিবরাত্রিতে বাবা ভোলেনাথ তোমাদের কি বার্তা দিতে চাইছেন। প্রাইমারি স্টেজে ভোলেনাথ কি বার্তা দিতে চাইছেন। গ্রোথ তোমাদের সম্পর্কে, তোমাদের জার্নিতে, তোমাদের টু জেড একটা গ্রোথ হবে। এতদিন ধরে ফেমিনাইন মাস্কুলাইন তোমরা যেখানে ইনভেস্ট করেছো, যে কোনো কিছু হতে পারে, হ্যাঁ না, যে বীজ পুঁতেছিলে, অপেক্ষা করছিলে যে কবে চারা গাছ বেরাবে, অপেক্ষা করে করে কিছুই দেখতে পাওনি। তো ওই জায়গাতে নতুন চারা গজাতে শুরু করেছে। ইউনিভার্স বলছে তোমাদের লাইফে গ্রোথ আসছে, তোমাদের জার্নিতে গ্রোথ আসছে। হ্যাঁ না, ইউনিভার্স সবসময়ের জন্য তোমাদের পাশে রয়েছে ফ্রেন্ড। তো ইউনিভার্স এটাই বলছেন যে তোমাদের গ্রোথ, আর ইউনিভার্স তোমাকে সবসময় যেন এইভাবে ধরেন, এই মানুষটি ইউনিভার্স, এইভাবে তুমি একটা চারা গাছ, আর ইউনিভার্স তোমার লাইফের যা কিছু রয়েছে না এইভাবে রেখেছে। যেটা 3D, যেটা হচ্ছে 3Dতে এত কিছু অবজেক্ট, এক কথায় বলতে গেলেই যে ফ্যামিলি, ফ্রেন্ড, টাকা পয়সা, রূপ, রং, এইগুলো কত লোতে থাকে, লো এনার্জি। আর এগুলোর সঙ্গে তুমি জুড়ে রয়েছো। তুমি একটা চারা গাছ, তুমি একটা প্রাণ, আর ইউনিভার্স তোমাকে এইভাবে হ্যাঁ না, এইভাবে তোমাকে প্রোটেক্ট করছেন, এইভাবে তোমাকে যত্ন করে রেখেছেন। সব সময় ইউনিভার্সের নজর তোমার উপরে, একটা মিলি সেকেন্ডের জন্য তার নজর তোমার থেকে সরে যায়নি। তুমি কি করছো না করছো, কার সাথে কি করছো, ইউনিভার্স সব সময় দেখছেন। এই কার্ডে প্রচুর কিছু মিনিং। এই হচ্ছে 3D, এই যে যতটা ডার্ক সাইড নিচটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 3D, এটা হচ্ছে 5D। তুমি 5Dর মানুষ, তুমি যে সোল, তুমি 5D। এই প্রাণ, যেটা আমরা বলি সোল, এটা হচ্ছে প্রাণ। এই যে গাছ, আমরা গাছেরও তো প্রাণ আছে, তাই না? এই গাছটি হচ্ছে প্রাণ, তুমি স্বয়ং নিজে। আর ইউনিভার্স তোমাকে কীভাবে আগলে রেখেছে, ইউনিভার্স সব জানে। তুমি নজরকে এখানে রেখেছ, তার জন্য তুমি দেখতে পাচ্ছেন যে ইউনিভার্স আমাকে দেখছে না। তুমি নজরকে একবার তো উপর দিকে তোলো, তাহলে তুমি নিজেই দেখতে পাবে যে ইউনিভার্স তোমাকে কিভাবে আগলে রেখেছেন, কিভাবে প্রোটেক্ট করে রেখেছেন। সব কিছু ইউনিভার্স করছেন। তুমি এই 3D ডার্ক এরিয়াতে ডুবে রয়েছ, বুঝতে পেরেছো? এই জায়গায় ইউনিভার্স বার্তা দিতে চাইছেন যে প্রাইমারি স্টেজে ভোলেনাথ এটাই বলতে চাইছেন যে তোমাকে এইভাবে আগলে রাখা হয়েছে, ইউনিভার্স আগলে রেখেছেন এইভাবে। তুমি যাকেই মানো না ফ্রেন্ড, ইউনিভার্স একজনই হয়। আমরা বহু নাম দিয়ে মানি তাকে, যে যার মতো করে, যার প্রতি কানেকশান তোমার ফিল হয়, সবাই একই।
ভিন্ন রূপে সবার সঙ্গে। আমরা কার্মিক ওয়ার্ল্ডে রয়েছি না ফ্রেন্ড, আমরা কেবল রূপ নিয়ে ভাবি যে আমি মানুষ, তো আমার যে ইউনিভার্সে একটা মানুষের মতো দেখতে অবয়ব একটা দরকার হয়, নাহলে আমরা কিন্তু অস্তিত্বকে বুঝতে পারি না। তো সেই জন্য তুমি যে ধর্মে থাকো, যে অস্তিত্বটিকে, যে বিষয়টিকে তুমি মানো যে আমার ইউনিভার্স, তো সেই ইউনিভার্স, ঠিক আছে? তোমার ইউনিভার্স তোমাকে এইভাবে প্রোটেক্ট করে রেখেছে। এ 3D বডি রিলেটেড, তাই 7 অফ পেন্টাকেল 7 এসেছে তার জন্যে। 7 এই কারণে এসেছে, 7 হচ্ছে হেলথ, বডিকে বোঝায়, বডি, শরীর, কেতু, বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এই বিষয়টা বোঝো। আর যেটা আমি বোঝানোর চেষ্টা করি ফ্রেন্ড, এখান থেকে এই তোমার নজর, তুমি প্রাণ এখানে, তোমার দেখো ইউনিভার্সের হার্টের কাছে তুমি রয়েছো, হার্টের সঙ্গে কানেক্টে, তার জন্যে আমরা থাকি। ইউনিভার্স এইভাবে প্রোটেক্ট করেছে। আমরা কী করছি, মায়ার দুনিয়া এইভাবে ফেঁসে রয়েছি। আমাদেরকে এই দিকেও ঘুরতে হবে, ইউনিভার্সের দিকে নজর দিতে হবে, নিচের দিকে নয়, উপর দিকে। সাবকনশিয়াস মাইন্ডকে তোমাকে 3D থেকে 5Dতে নিয়ে যেতে হবে। তুমি একবার তো তাকিয়ে দেখো, দেখতে পাবে ইউনিভার্স এইভাবে তোমার কাছে বসে রয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এই হচ্ছে প্রাইমারি স্টেজে। আমি এবার দেখো মিডিলে কী চলছে। মিডিল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। মিডিল স্টেজে ফেমিনাইন তুমি আজকে অনেকখানি ব্যালেন্সে রয়েছো, খুশিতে রয়েছো, আনন্দের মধ্যে রয়েছো, নিজেকে নিজের মতো করে রেখেছো এবং ঈশ্বর আল্লাহর সঙ্গে তোমার কানেকশান ফিল হচ্ছে, বা তুমি নিজেকে ফ্রি করছো। তোমার মনে হচ্ছে কিছু একটা ন্যায় তোমার ইউনিভার্স তোমাকে দিয়েছে। তুমি ব্যালেন্সে রয়েছো আজকের দিনে ফেমিনাইন, এবং তুমি পাওয়ারে। কোনো ফিমেল এনার্জি তোমাকে ট্রিগার করতে পারে, একটু সাবধানে থাকবে, নাহলে পাওয়ারে রয়েছো তুমি একদম। ওই যে ফিমেল এনার্জি যখন ট্রিগারটি করবে তখন মন খারাপ হয়ে যেতে পারে, উদাসীনতা একটা হয়তো ক্রিয়েট হতে পারে একদম। তার আগে পর্যন্ত ঠিক রয়েছো। আজকে একটু সতর্ক থাকবে ফ্রেন্ড, যে কোনো ব্যক্তি যদি ট্রিগার করে তুমি একদম দুঃখ পাবে না, নাহলে পুরো দিনটাকে তোমার ড্যামেজ করে দেবে। নাহলে তুমি বেশ কিন্তু পজিটিভ, একদম খুশি আনন্দ। তোমার এই খুশি অনেকের সহ্য হয় না, হয়তো তোমার খুশি কেউ মানতে পারে না, কারোর খুশি কেউ মানতে পারে না। সবথেকে বড় কথা, কারোর খুশি কারা মানতে পারে না? যারা অখুশি থাকে, যারা খুশিতে থাকে, যারা অন্যের ভালো চায়, তারা অন্যের খুশি দেখলে বেশি খুশিতে ভরে যায়। অন্যের খুশি দেখে কষ্ট পায় তারাই, যারা কোনোদিন খুশিতে থাকতে পারে না, তাই তারা দেখতে পারে না অন্যের। মাস্কুলাইনের কী চলছে? এই তো মাস্কুলাইনের হাল তো খুব খারাপ। মাস্কুলাইন প্রচুর ওভার থিঙ্কিং করছে তুমি, তোমাকেও কোনো না কোনো ব্যক্তি বিরক্ত করছে, প্রচুর বিরক্ত করছে মাস্কুলাইন, এবং তুমি ইমোশনালিভাবে একটা ডাউন, স্যাড, এরকম তোমাকে এনার্জি ফিল করাচ্ছে, লাভ ফিল হচ্ছে তোমার। কেউ তো বিরক্ত করছে আজকের দিনে মাস্কুলাইন। হতে পারে তোমার আজ এই যে আগামীকাল রয়েছে নিউ মুন, তো হতে পারে নিউ মুনের এনার্জি এফেক্ট করছে, কোনো নেগেটিভ এনার্জি বা নেগেটিভ ইস্যু তোমার সামনে বেরিয়ে আসছে, কোনো কার্মিক ব্যক্তিকে দিয়ে সেই পয়েন্টে ট্রিগার করা হচ্ছে, এমনও হতে পারে। তুমি তোমার নিজের উপর আস্থা রাখছো, কারণ ওই বিষয়টা তোমাকে বেশ কিন্তু পেন দিচ্ছে আজকের দিনে মাস্কুলাইন। তুমি কিন্তু অনেকটা প্রেসারে রয়েছো, অনেকটাই প্রেসারে রয়েছো। ওই পয়েন্টগুলোর উপর ট্রিগার যারা করছে, এই ইউনিভার্স করছে, যেগুলো তোমার হিল হওয়া জরুরি, বাইরে বেরিয়ে আসা জরুরি, ঠিক আছে? এবার আমি দেখব যে কী করা উচিত তোমাদের মিডিলে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন অনেকটা ভালো রয়েছে, তবে সাবধান, ওই জায়গাতে কোনো কারণে যদি তোমাকে কেউ ট্রিগার করে দেয়, বেশ কিন্তু কষ্ট পেয়ে যেতে পারো, সারাদিন হয়তো সেটা নিয়ে স্যাড হয়ে থাকতে পারো, তাই সাবধান। কী করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের? ফেমিনাইন কী করা উচিত তোমার? ফেমিনাইন তুমি রিলিজ করো, ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশানে থাকো, এটাই তো তোমার কাজ, এবং পজিটিভ থাকো, স্ট্রং থাকো। আর মাস্কুলাইন তুমি তোমার জগৎ নিয়ে বিজি থাকার চেষ্টা করো, ওয়ার্ল্ড। তুমি তোমার দিকটা দেখো, তুমি আদার্স কিছু দেখবে না, তুমি তোমার দিকটা দেখো, যে তোমার জীবনে কোথায়, কিভাবে, কেমন থাকতে হবে, তুমি সেটাই দেখো। তোমার ইমোশনের উপর ফোকাস করো, স্যাড হয়ে থাকা নয়, বা যদি তোমাকে কষ্ট কেউ দেয় সেটাকে হিল করে নাও, আর ফেমিনাইন ইউনিভার্সের সঙ্গে তুমি কানেকশানে থাকো। আমি দেখব আজকে চতুর্দশীর মহাশিবরাত্রি ইউনিভার্স তোমাকে কি বার্তা দিতে চাইছেন, ফেমিনাইন মাস্কুলাইন তোমার দুজনকে, এবং তোমাদের জার্নি রিলেটেড কি বার্তা দিতে চাইছেন আমার ভোলেনাথ। তোমাদের গ্রোথ, এখানে দ্য ম্যাজিশিয়ান, তোমাদের মধ্যে
কনফার্ম তুমি পেয়ে যাবে যে হয়তো ইউনিভার্স এটাই বলতে চাইছেন যে তুমি কনফার্ম হয়ে যাবে যে তুমি একটা জার্নিতে রয়েছো। তো এখনও ব্লেমিং এনার্জি তোমার কাজ করে, হ্যাঁ না? সেই জার্নিতে যে রয়েছো এটা তুমি কনফার্ম হয়ে যাবে, ব্যালেন্সে চলে আসবে পুরোপুরিভাবে, ইউনিভার্সের উপর দিয়ে তোমার আস্থা বেড়ে যাবে, তুমি স্ট্রং হয়ে যাবে এবং তোমাদের গ্রোথ আসবে। ইউনিভার্স এটাই বলতে চাইছেন যে গ্রোথ আসবে তোমাদের জার্নিতে, তোমাদের লাইফে, এবং নিয়ন্ত্রণ পাওয়ার তোমাদের চলে আসবে। আর এ টুইন ফ্লেম জার্নিতে রয়েছো তোমরা যারা এখনও পর্যন্ত ডাউটে রয়েছো, এটা তুমি এক কথায় বলতে গেলে যে তোমাকে ইউনিভার্স জানিয়ে দেবে, হ্যাঁ না? ইউনিভার্স জানিয়ে দেবে যে তুমি একটা জার্নিতে রয়েছো, তাই কনফার্ম হয়ে যাবে তুমি। ইউনিভার্স সেটাই বলছেন যে তুমি যে এত প্রশ্ন করতে বারবার যে আমি সত্যি আছি কিনা, নেই, এ আমার মাস্কুলাইন কিনা বা এ আমার ফেমিনাইন কিনা, এই প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। কারণ মিডল স্টেজেই এই বিষয়টা প্রায় ক্লিয়ার হয়ে যায়। আবার যখন পৌঁছে যাবে তখন আদার্স বিষয় চলে আসে, কিন্তু মিডিলের শেষের দিকে, হয়তো তোমরা শেষের দিকে চলে এসছো, তখন ইউনিভার্স তোমাকে ভালোভাবে ক্লিয়ার করে দেবে যে তুমি অ্যাকচুয়ালি জার্নিতে রয়েছো। বুঝতে পেরেছ? তো তোমাদের কিন্তু ম্যাজিশিয়ান গ্রোথ আসছে এই জার্নিতে, এবং ইউনিভার্স তোমাকে বুঝিয়ে দেবে যে তোমার দুজন মিরর সোল, ঠিক আছে? আজকের দিনে মিডল স্টেজে এই রকম এনার্জিতে রয়েছে, ফেমিনাইন মাস্কুলাইন। এবার দেখবো আপারে কি চলছে। আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের দুটো কার্ড এলো আসছে। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন কুইন অফ কাপস, পুরো ইমোশনালভাবে একদম পুরো শান্তিতে, খুশির মধ্যে রয়েছো, ইউনিভার্সকে পুরো সমর্পণ করে দেওয়া, এবং তুমি পুরোপুরি রিলিজ করছো তোমার নেগেটিভিটি যা ছিল। একটা প্যাটার্ন হয়তো তোমার লাইফে এন্ড হচ্ছে, ইউনিভার্স তোমার নেগেটিভিটিকে তুমিও দিয়ে দিচ্ছ, আর ইউনিভার্সও তোমার লাইফ থেকে সরিয়ে নিচ্ছে। কিছু একটা বিষয় নিয়ে বেশ কিন্তু চাপে ছিলে, সেটা তোমার এন্ড হয়ে যাচ্ছে। তুমি তোমার কেরিয়ারে এগিয়ে যেতে চাইছো, বা কর্মক্ষেত্রে নতুন উদ্যোগ তোমার তৈরি হচ্ছে, কমিউনিকেশান রয়েছে বেশ কিন্তু পজিটিভ তোমার আজকের দিনে। মাঝে মাঝে ডেভিল অ্যাটাক হচ্ছে, কোনো ব্যক্তি হয়তো ট্রিগার করছে, যেটা নিয়ে তোমার মনের মধ্যে একটা অশান্তি ক্রিয়েট হচ্ছে, কিন্তু তোমার গ্রোথ, যেটাতে তুমি এত সমঝদার হয়ে যাচ্ছ ধীরে ধীরে তোমার নেগেটিভিটিগুলো হিল হয়ে যাওয়ার জন্য। যে ব্যক্তি তোমাকে ট্রিগার করছে, তুমি সঙ্গে সঙ্গে তোমার সেই এনার্জিকে গ্রোথে লাগিয়ে দিচ্ছ, এতটা সমঝদার হয়ে গিয়েছো। আর এটাই হওয়া জরুরি। এমন আমি একটা ছোটোবেলায় কাহিনী আমার ঠাকুমার কাছে আমি শুনেছিলাম ফ্রেন্ড, যে একটা লোক এতটা সরল প্রকৃতির, যে তার ঘরের মানে কি এমন একটি জায়গায় তার ঘর রয়েছে, তার পুকুরও নেই তার নিজের, আর হচ্ছে তার নিজের চাষবাস করার জমি জায়গা কিছু নেই, কিন্তু ব্যক্তি সরল হলে কী হবে, সমঝদার ছিল। একটা বাড়ির পাশে একজন লোক ছিল, সে খুব কুটিল টাইপের, তার অনেক পুকুর টুকুর ছিল, অনেক কিছু ছিল, কিন্তু তাকে সেই পরিষেবাটা দিত না। আর এই গরিব দুর্বল মানুষ বলে সে কী করতো না, প্রত্যেক দিন ওই মানুষটি কী করতো না, এমন করতো যে মাটি কাদা নিয়ে ওই গরিব বাড়ির লোকটার ঘরের দিকে ছুঁড়ে দিত। আরে তোরা তো খেতে পাস না, আরে তোরা তো এমন প্রকৃতির, আরে তোরা তো তেমন প্রকৃতি, যেমন হয় না ফ্রেন্ড, নেগেটিভ শব্দ সব ইউজ করতো, তো ছুঁড়ে দিত। ওই লোকটা এমন বুদ্ধি ছিল যে সে ওই কাদাগুলোকে নিয়ে মাটির হাঁড়ি, মূর্তি এইসব বানাতো, দিয়ে বাজারে বিক্রি করতো, আর তাতেই তার সংসার চলতো। এই যে আমি ছোটোবেলায় শুনেছি, কিন্তু এটা পরে আমি বুঝতে পারলাম যে আমাদের জীবনটাও ঠিক সেরকম। মানুষ আছে দুনিয়ায়, যার কাছে যেটা রয়েছে সে দেখবে অন্যকে ছোট করে দেখানোর চেষ্টা, এখন তো আরও অনেক বেশি করছে ফ্রেন্ড। এইখানে একটা জ্ঞান আমাদের রাখতে হবে যে দেখো, যে যত কাদা ছুঁড়বে কি খারাপ কিছু করুক, তোমার হিসেবে তুমি যদি তাকে কাজে লাগিয়ে দিতে পারো, সেটাই সমঝদারি। সে ব্যক্তির পুরো সংসার চলতো, তার কিছুই নেই, অথচ ওই কাদা দিয়ে তার পুরো জীবনটাই কাটতো। অথচ ওই ব্যক্তি এতটা সব কিছু থাকা সত্ত্বেও তার না ছিল শান্তি, সে গরিব মানুষকেও সহ্য করতে পারতো না, মানসিক শান্তি নেই, তার এত কিছু থাকার সত্ত্বেও বেকার। যদি সব থেকেও যদি কষ্ট পেতে হয়, তাহলে সেটা থাকা আর না থাকা দুই সমান, হ্যাঁ না? জাহির করতো, অথচ সেই ব্যক্তি চুপচাপ অপেক্ষা করতো কখন কাদা ছুঁড়বে, সেটা নিয়ে সে কাজ করবে। বুঝতে পেরেছ? মানে এইরকম বিষয়, এই যে তোমার মধ্যে সেই সমঝদারি, যে এই মানুষগুলো হয়তো তোমার দিকে খারাপ কিছু করছে, তুমি বুঝতে পারছো যে এটা আমাকে হিল করতে হবে, কি এটা আমাকে ঠিক করে নিতে হবে, শুধরে নিতে হবে, এবং তোমার গ্রোথে তুমি লাগিয়ে দিচ্ছ। এই সমঝদারি হওয়া খুবই জরুরি।
আর নেগেটিভিটি কি খারাপ কিছুর সঙ্গে ফাইটে যাওয়ার দরকার নেই। কেন হচ্ছে, কি হচ্ছে আর কোথায় তোমাকে লাগাতে হবে ওই বিষয়টিকে, যাতে তোমার লাইফে গ্রোথ আসে, বাস এই জিনিসটিকেই ভাবতে হবে তোমাকে। আর সেই সমঝদারি তোমার মধ্যে এসেছে, হ্যাঁ না? বেশ পজিটিভ রয়েছে, স্ট্রং রয়েছে, কেবল নিজের গ্রোথের কথাই ভাবনা। মাস্কুলাইন তোমার হার্ট চক্র ওপেন হচ্ছে 1, 2 হচ্ছে তুমি ফেমিনার কাছে আসতে চাও, কিন্তু কোথাও একটা যেন তোমাকে বাধা তৈরি করছে, বা হয়তো একটা চাপের মধ্যে রয়েছে, কিছু একটা তোমাদের ব্লকেজ রয়েছে, যেখানে মাস্কুলাইন কিন্তু তোমার প্রেসার ফিল হচ্ছে, কনফিউশন তোমার ক্রিয়েট হচ্ছে, কোনো উদ্যোগ তৈরির ক্ষেত্রে হতে পারে, একদম কোনো টার্গেটের ক্ষেত্রেও হতে পারে, যেখানে তুমি এগিয়ে কিভাবে আসবে খুঁজে পাচ্ছ না, বা তোমার সে টার্গেটে কিভাবে পৌঁছাবে বুঝতে পারছো না, তুমি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারছো না, একটা কনফিউশন কাজ করছে। আর ফেমিনাইনকে তুমি চাও গিভ অ্যান্ড টেক, অবশ্যই মন প্রাণ থেকে ফেমিনাইনকেই চাও। ব্যালেন্স হতে পারে এই টার্গেটে পৌঁছানোটা একটা কিন্তু চাপের বিষয় এই মুহূর্তে, যার জন্য তুমি কিন্তু কষ্ট পাও যখন ভাবতে শুরু করো। তোমাদের যে ডিফারেন্স একটা রয়েছে না ফ্রেন্ড, এই যে একটা গাইডলাইন্স বেঁধে দিয়েছে ইউনিভার্স, তুমি যদি ফেমিনাইনকে পেতে চাও তবে তোমাকে এই রুলটিকে মেনটেন করতে হবে। মাস্কুলাইন ক্ষেত্রে ফেমিনাইনের ক্ষেত্রে উভয়ের একটা তোমাদের গাইডলাইন্স রয়েছে, যেটা প্রত্যেকের এই জার্নিতে প্রত্যেকের জন্য একটা কোনো এমন সিচুয়েশান যেটা কিন্তু বেশ ফাইটিংয়ের বিষয় থাকে, কাস্ট, কালচার, হাইট, ওয়েট, না জানি কত কিছু গাইডলাইন্স ইউনিভার্স দিয়ে দেয়, যেটার ক্ষেত্রে তোমাদের চাপের হয়ে যায়। আর মাস্কুলাইন হার্ট চক্র ওপেন হচ্ছে, তোমার কিন্তু বেশ লাভ ফিল হচ্ছে, এবং তুমি আসতেও চাও, কিন্তু এই যে গাইডলাইন্স ইউনিভার্স বেঁধে দিয়েছে, যেটাকে ব্রেক করা খুব মুশকিল, ফিরে আসা খুব মুশকিল, খুঁজে পাচ্ছে না কী করবে, কিন্তু তোমার মধ্যে সে পাওয়ার দেওয়ার রয়েছে। মাস্কুলাইন, চাপ নিও না, তুমি তোমার হিসেবে সেগুলোকে ইউজ করার চেষ্টা করো, এবং অবশ্যই তুমি স্ট্যান্ড নিয়ে বেরিয়েও যাবে এই জায়গা থেকে। একটু ধৈর্য ধরো, তোমার ক্ষমতা অনুযায়ী তোমাকে ইউনিভার্স সেটাই দেবে যেটা তোমার উপযুক্ত এবং তুমি পারবে করতে। আমি দেখব কি করা উচিত তোমাদের, ফেমিনাইনের কি করা উচিত এবং মাস্কুলাইনের কি করা উচিত। ফেমিনাইন ব্যালেন্স করো, তুমি একজন ডিভাইন ফেমিনাইন, তোমার মধ্যে ডিভিনিটি পাওয়ার রয়েছে। ব্যালেন্স সবসময় যেন ব্যালেন্সকে বজায় রাখার চেষ্টা করো। ইং এবং ইয়াং, তোমরা অবশ্যই, তুমি যে একজন ফেমিনাইন এখানে খুব ভালোভাবে আরও 3D 5D তোমরা 5Dতে রয়েছো, 3Dর বিষয়ে তোমার কিন্তু অ্যাটাচে থেকেও ডিটাচ, এইখানে দুটো দেখো কার্ড আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। 5Dকে ধরে রেখেছো, 3D তোমার কাছে রয়েছে, কিন্তু 3D থেকে তুমি ডিটাচে রয়েছো, এই যে চাই না আর কিছুই, আমি আমার মতো, ব্যালেন্স, হ্যাঁ, এইটাই তোমাকে বলা হচ্ছে যে এই জিনিসটাই তুমি করো। তোমার মধ্যে ডিভিনিটি পাওয়ার রয়েছে, এখানে বোঝা যাচ্ছে না হয়তো ফ্রেন্ড, এই যে দেখো উইংস রয়েছে না, এই যে একটা ডিভিনিটি পাওয়ার রয়েছে তোমার মধ্যে। আর হচ্ছে মাস্কুলাইন, তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও, একাধিক বিষয় নিয়ে চিন্তা করবে না যে এই জার্নির কী হবে সেটা ইউনিভার্স জানে, এটা তুমি শিওর থাকবে যে কী হবে এর প্রশ্ন ইউনিভার্স জানে, আমার জানার কোনো দরকার নেই, কী হবে ভাবতে গেলে এর শেষ নেই, ঠিক আছে? তোমাকে বলা আছে তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো, এবং তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও। আমি দেখব আজকের দিনে বাবা ভোলেনাথ তোমাদের কি বার্তা দিতে চাইছে, আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের জন্য ইউনিভার্স কি বার্তা রয়েছে। তোমাদের অন্ধকার দিন এন্ড হচ্ছে 9 অফ সোর্স। তোমাদের এখানে আমি দুটো তোমাকে বলে দিই, এই কার্ড থেকে ডিকোড করে দিচ্ছি ফ্রেন্ড, একটা কার্ড আর একটা নেই। এই যে দ্য মুন আসার পেছনে কারণ আমি তোমাকে এটাও বলে দিচ্ছি ফ্রেন্ড, কারণ ইমোশান দুজনেরই আবেগেন এই সালেই হবে, যারা এখনও পর্যন্ত মাস্কুলাইন আবেগেন ফুলফিল হয়নি, আবেগেন পুরোপুরিভাবে মাস্কুলাইনের এই সালেই হবে। 9 সালে হারমোনিয়াস ইউনিয়ন তোমাদের আপার স্টেজে প্রচুর জনের হবে। 9 সালেই এই যে ডার্ক নাইট অফ দ্য সোল কি ট্রিগার হয়ে তুমি ডাউনে চলে যেতে, স্যাডে চলে যেতে, নেগেটিভিটি এই 9 সালে এন্ড হবে, এবং তোমাদের কিন্তু হারমোনিয়াস ইউনিয়ন 9 সালে প্রচুর জনের হবে। প্রচুর মাস্কুলাইনকে হয়তো এক্সাম দিতে হতে পারে, কারণ লাস্ট টেস্ট মানে বুঝতে পারছো একটা চাপের থাকে, তুমি যতই
ছোট, ছোট পরীক্ষা দাও না কেন, যখন ফাইনাল হবে সেটা একটা প্রেশার থাকে। তো সেই ফাইনাল টেস্ট কিন্তু এই সালেই হবে মাস্কুলাইন ফেমিনাইনের হারমোনিয়াস ইউনিয়নের জন্য। তো সেটা একটু প্রেশারের হতে পারে, এইরকম প্রেশার ফিল করাতে পারে, কিন্তু হারমোনিয়াস ইউনিয়ন হবে মাস্ট একদম। এন্ডিং হবে, এই যে কষ্টের দিনগুলো তোমাদের এন্ড হবে এই সালে। পজিটিভ থাকো, স্ট্রং থাকো ফ্রেন্ড, এবং ইউনিভার্স যখন বার্তা দিয়েছেন এন্ড করে দেবে তো এন্ড করে দেবে, কারণ ইউনিভার্স নিজেই এসব কিছু ক্রিয়েট করে যাতে তোমরা তোমাদের লক্ষ্যে বা জায়গায় পৌঁছে যাও। এবং তোমাদের হারমোনিয়াস ইউনিয়ন হবে। 3টি পরপর কিন্তু গুরুত্বপূর্ণ মেসেজ। 1 হচ্ছে নেগেটিভিটি এন্ড হবে, 2 হচ্ছে তোমাদের হারমোনিয়াস ইউনিয়ন, 3 আওয়েকেন, যাদের এখনও পর্যন্ত ব্যালেন্সে ছিলে না 5Dতে এসে, বা তোমাদের সোল পারপাস বা লাইফ পারপাসে কোনো রকম দূর পর্যন্ত কোনো কিছু ছিল না, অনেকে তোমরা কিন্তু পেয়ে যাবে, যারা ম্যানিফেস্ট করেছিলে বা যোগ্য যারা হয়ে গিয়েছো পেয়ে যাবে, এবং মাস্কুলাইন আবেগন পুরোপুরিভাবে হয়ে যাবে, এবং হারমোনিয়াস ইউনিয়ন কিন্তু হতেই পারে তোমাদের এই সালে। তো পজিটিভ থাকো, স্ট্রং থাকো ফ্রেন্ড, এবং এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।